কি পরিমাণ ধরেছে দেখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, আমি মোহাম্মদ শাহিন এগ্রো ফার্মে। আজ 17ই অক্টোবর 2020 সাল। আমি আজকে আপনাদেরকে দেখাবো তাইওয়ান টক মিষ্টি কুল। অত্যন্ত আগামী কুল। আমার 17ই অক্টোবর 2020 সালে এটি ফল ধরা কমপ্লিট করেছে। তার বিস্তারিত ফলের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই কুলটি অত্যন্ত আগাম কুল। 17ই অক্টোবর 2020 সালে এর 17 তারিখে এটি ফল ধরা কমপ্লিট করে এবং ফুলের পরিমাণ একদম নেই বললেই চলে। আপনারা এটি দেখেন যে গাছের আগা থেকে গোড়া অবধি এটি প্রচুর পরিমাণে ফল ধরেছে। আপনারা ফলো করুন যে বেশিরভাগ ফুল ফলে রূপান্তরিত হয়েছে। টক মিষ্টি এই কুল অত্যন্ত আগাম কুল। তো আপনারা দেখেন অত্যন্ত বড় সাইজ হয়েছে। গাছটা অত্যন্ত বড়, প্রায় 8 ফিট 9 ফিটের মতন। তো গাছের গোড়া থেকে আগা অবধি অত্যন্ত ধরেছে এটা। তাইওয়ান টক কুল অত্যন্ত ধরনশীল একটি বরই জাত এবং অত্যন্ত আগাম এই বরইটি। আজ 17ই অক্টোবর 2020 সাল। তো আপনারা দেখেন যে কি পরিমাণ ফল ধরেছে। আপনারা ফলো করে দেখুন। তাইওয়ান টক কুলের বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যন্ত আগাম। এবং এ বরইটি বাজারের প্রথমে আসবে। তো এ বরইটি অত্যন্ত চাষে লাভজনক, কারণ এটা অত্যন্ত আগাম হয়। আপনারা দেখুন যে কি পরিমাণ ধরেছে। অলরেডি কিছু কিছু ফল এর ভিতরে হলুদ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। তো হলুদ হওয়াটাই স্বাভাবিক। আপনারা দেখুন যে কি পরিমাণ একটি ধরেছে। গাছের গোড়া থেকে আগা অবধি একই হারে ধরেছে। আপনারা দেখেন অত্যন্ত ধরন।
তো আপনারা এই কুলটা চাষ করতে পারেন। এই কুলটা সব কুলের আগে ওঠে এবং এই কুলের রোগ বালাই অনেকটাই কম। তো আপনারা এই কুলটি চাষ করতে পারেন। এই গাছটি 10 ফুটের মতন। তো গাছের আগা থেকে নিয়ে নিচে অবধি একই হারে ধরেছে। অতিরিক্ত টক না, তো টক মিষ্টি বলা চলে এটি। পাশে আর একটি গাছ আছে, আপনারা এটা ফলো করেন যে কি পরিমাণ ধরেছে একটাতে। এখনো বড় না হয় ক্যামেরাতে আসতেছে না, তো আশা করি কিছুদিনের ভিতরে এটি ক্যামেরার ভিতরে আসবে।